কম বয়সে চুল পাকা বন্ধ করবে, চুল পড়াও বন্ধ করবে, সাথে সাথে চুল গজাবে আর চুলের উজ্জ্বলতা আনবে। আজকের যে তেলটি তোমাদেরকে দেখাবো খুবই দারুণ একটা তেল, যেটা ছোট থেকে বড় বয়সে সবাই মাখতে পারবে। মাত্র দুটো তেল দিয়েই আমি আজকে ঘরোয়া ট্রিটমেন্টটা করে দেখাবো। আর একদম শেষে তোমাদের জন্য একটা টিপস থাকবে। সেই টিপসটা প্রতিদিন যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের চুলের কোনো সমস্যাই থাকবে না। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকেও হেয়ার কেয়ারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আজকে যে তেলটা দেখাবো অনেকেই জানো না যে এই তেলটা মাখলে আমাদের চুল পাকা বন্ধ হবে। চলো আজকে আমি তিল তেল দিয়ে তোমাদের হেয়ার কেয়ারটা দেখাই। হ্যাঁ, তিল তেল নিয়েছি, আর এখানে তিল তেল নিয়ে নিয়েছি 1 চামচ। তিল তেল ভীষণ মোটা টাইপের তেল হয়, তাই অনেকে এটা ডিরেক্ট মাখতে চাও না। তাই এই তেলটাকে পাতলা করার জন্য এখানে আমি নারকেল তেল নিয়েছি, আর নারকেল তেলও 1 চামচ নিয়ে নিলাম। এই দুটো তেলকে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, আর সেটা ফোটা শুরু হয়ে গেছে। যেহেতু কাঁচের বাটিতে তেলটা গরম করব, তাই এখানে একটা টাওয়াল দিয়ে দিলাম। টাওয়ালের উপরে কাঁচের বাটিটা এভাবে বসিয়ে দিলাম। একদম ডিরেক্ট আগুনে যদি তোমরা তেল গরম করো তাহলে তেলের পুষ্টিগুণ উড়ে যাবে, তাই এভাবে আমি গরম করলাম তেলটাকে। বন্ধুরা, তিল তেল মাখলে খুবই উপকার আসে, কিন্তু তিল তেল একটু মোটা হয়। যদি তোমাদের মনে হয় যে শুধু ওটাই লাগাবে, ওটাও লাগাতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে এর সঙ্গে অলিভ অয়েল মেশাবো বা তোমাদের পছন্দের যে কোনো তেল মেশাতে পারো। আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি। দুটো তেলই খুব ভালো করে গরম হয়ে গেছে। চলো এটা কিভাবে মাখতে হয় সেটাও দেখিয়ে দিই। আমরা যখনই শ্যাম্পু করব তার আগে যে কোনো একটা তেল মেখে নেওয়া উচিত, কেন কি শ্যাম্পুতে একটু হলেও কেমিক্যাল থাকে, সেটা যেহেতু আমাদের স্কাল্পে গিয়ে ক্ষতি করতে পারে, তাই যে কোনো একটা তেল মেখে সেই ক্ষতিটাকে আটকাতে পারি। আমরা যখনই চুলের জট ছাড়াবো একটু মোটা দাঁড়ার একটা চিরুনি নিয়ে নেব, নাক বরাবর একটা সোজা সিঁথি পিছন অব্দি কেটে নিলাম। এবার এই তেলটাকে মাখার জন্য এখানে 1 টুকরো তুলো আমি নিয়ে নিয়েছি। সেই তুলোটাকে তেলের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে সিঁথি যেখানে কাটছি সেখানে সেখানে এরকম ভাবে একটু থুপে থুপে আর ঘষে ঘষে আমরা লাগাবো। বাঁ হাতের আঙুল দিয়ে সিঁথি কাটবো আর ডান হাত দিয়ে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নেব। প্রথমে সামনেটায় লাগিয়ে নেব, তারপরে পিছনটায় লাগিয়ে নেব। তিল তেলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এই তেল প্রিম্যাচিওর চুলকে পাকতে দেয় না। এছাড়াও চুল পড়াও বন্ধ করে, আর দুমুখ যে চুল চিড়ে যায় সেটাও হতে দেয় না এই তিল তেল। আবার আমাদের চুলের গোড়াকেও শক্ত করে। সূর্যের যে ইউভি রে থাকে সেটা থেকেও রক্ষা করে 30%। তিল তেল আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়। সব থেকে ভালো প্রপার্টি এতে হাইড্রেশন প্রপার্টি থাকে, তাই স্কাল্পে গিয়ে তেলটা গভীরভাবে প্রবেশ করে। তুলোর সাহায্যে মাথার সামনে আর মাথার পিছনে একদম ভালো করে আমরা লাগিয়ে নেব। এই তেলটা তোমরা যদি সারা রাত মেখে রাখো তাহলে খুবই ভালো হয়। যদি তোমাদের পছন্দ না হয় রাত্রে মাখাটা, তাহলে স্নানের আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মেখে রাখতে পারো। যদি সেটাও তোমাদের সময় না থাকে 10 থেকে 15 মিনিট আগে মেখে তারপরে শ্যাম্পু করে নিও। আর শ্যাম্পুটা করবে মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে। এই তেলটা সপ্তাহে 2 দিন মাখা যায়। এবার দেখে নিই এই তেলটা কিভাবে মাসাজ করলে আমাদের স্কাল্পের ভিতরে একদম প্রবেশ করতে পারবে। দেখো, সব আঙুলকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাসাজটা করব। একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবেই কিন্তু হালকা হাতে মাসাজ করব। খুব জোরে জোরে আমরা মাসাজ করব না। আর এই রকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মাসাজ করো তাহলে স্কাল্পের ভিতরে তেলটা প্রবেশ করবে। বন্ধুরা, নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। ড্যান্ড্রাফ কমায়, চুল গজায়, চুল পড়তে দেয় না, রুক্ষ চুলকে ঠিক করে, স্কাল্পের যত রকম ইরিটেশন সেগুলোও কমাতে সাহায্য করে। এছাড়া আমাদের চুলকে স্মুথ করে। এই হেয়ার মাসাজটা তোমরা 5 থেকে 7 মিনিট করে নেবে। মাসাজ করাটা খুবই ভালো, কেন কি মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, আর ব্লাড সার্কুলেশন বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো আরো ভালো করে হয়ে থাকে। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শেষে তোমাদের জন্য একটা টিপস দেব।
আজকের টিপস হলো আমরা যদি প্রতিদিন চুলকে 10 বার 10 বার করে এভাবে আঁচড়াতে পারি তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়তে থাকবে। এভাবে মানে ডান দিকের চুলটা বাঁ দিকে নিয়ে গিয়ে 10 বার আঁচড়াবো আর ডান দিকের চুলটা বাঁ দিকে নিয়ে গিয়ে 10 বার আঁচড়াবো। মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে 10 বার পিছন থেকে আঁচড়ে নেব। আবার মাথাটাকে পিছনের দিকে ঝুঁকিয়ে 10 বার আঁচড়ে নেব। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবেই আমি বলতে চাইছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তোমাদের লাইকের আর কমেন্টের আশায় আমি থাকি। তোমরা কমেন্ট করলে আরো উৎসাহ হয়ে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আমি যেরকম বললাম চুলটাকে এভাবে আঁচড়ে দেখো, সত্যি খুব রিল্যাক্সেশন লাগবে তোমাদের। আর তোমরা ভালো মতোই জানো ব্লাড সার্কুলেশন বাড়লে আমাদের চুল পড়া বন্ধ হবে, চুল পাকা বন্ধ হবে এবং খুশকিও দূর হবে। আর চুল পড়া বন্ধ হওয়া মানেই চুল নতুন গজাতে শুরু করবে। আমাদের মাথায় তেল মাখার সাথে সাথে খাওয়া দাওয়াটাও ঠিক করতে হবে। তাই তোমরা সবসময় হেলদি ফুড খেও, জল খেও আর আনন্দে থাকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।